আয়াত 261 مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم অনুবাদ যারা নিজেদের ধনসম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা 60টি শীষ উৎপাদন করে প্রত্যেক শীষে 100 শস্য দানা আর আল্লাহ যাকে ইচ্ছে বহুগুণে বৃদ্ধি করে দেন আর আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময় সর্বজ্ঞ তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ 262 থেকে 283 পর্যন্ত মোট 21টি আয়াত এগুলোতে অর্থনীতি সংক্রান্ত বিশেষ নির্দেশ ও বক্তব্য পেশ করা হয়েছে এসব নির্দেশ বাস্তবায়িত হলে বর্তমান বিশ্ব যেসব অর্থনৈতিক সমস্যায় হাবুডুবু খাচ্ছে সেগুলোর সমাধান আপনা আপনি বের হয়ে আসবে আজ কোথাও পুঁজিবাদী অর্থনীতি এবং এর জবাবে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রবর্তিত রয়েছে এসব নীতির পারস্পরিক সংঘাতের ফলে গোটা বিশ্ব মারামারি কাটাকাটি ও যুদ্ধবিগ্রহের উত্তপ্ত লাভায় পরিপূর্ণ হয়ে অগ্নিগিরির রূপ ধারণ করেছে এসব আয়াতে ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক বর্ণিত হয়েছে এটি দুভাগে বিভক্ত 1 প্রয়োজনের অতিরিক্ত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবগ্রস্ত দিন দুঃখীদের জন্য ব্যয় করার শিক্ষা যাতে সাদাকা বলা হয় 2 সুদের লেনদেনকে অবৈধ করে তা থেকে বেঁচে থাকার নির্দেশ প্রথমে দান সাদাকার ফজিলত সেদিকে উৎসাহদান এবং সে সম্পর্কিত বিধানাবলী বর্ণিত হয়েছে সবশেষে সুদভিত্তিক কারবারের অবৈধতা নিষেধাজ্ঞা এবং ঋণদানের বৈধ পস্থার বর্ণনা রয়েছে মারিফুল কুরআন সংক্ষেপিত পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ